হঠাৎ সাইরেন বেজে ওঠে। দেখা যায় শত শত মিসাইল ধেয়ে আসছে আকাশে, কিন্তু এগুলো সাধারণ মিসাইল নয়। তাদের গতি শব্দের চেয়েও 15 গুণ বেশি। তারা বায়ুমণ্ডলের মধ্যেই গতিপথ পাল্টে ধোঁকা দিচ্ছে সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে। 7 থেকে 12 মিনিটের মধ্যেই এই মিসাইলগুলো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, এটাই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি দেশ, ইরান। এই ইরানের হাতে রয়েছে 3000-এরও বেশি ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। একটা দেশ যাকে গত 4 দশক ধরে অর্থনৈতিক ও সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হলো? আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে এক নিষিদ্ধ প্রায় এক ঘরে করে রাখা দেশ পরিণত হলো এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে। এই গল্প শুরু হয় 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে। মার্কিন সমর্থিত শাহের পতনের পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। ইরান তখন রাতারাতি বন্ধুর দেশ থেকে পরিণত হয় শত্রুতে। ইরান ইরাক যুদ্ধ শুরু হয় 1980 সালের সেপ্টেম্বরে। 8 বছর ধরে চলা এই যুদ্ধে ইরান পড়ে যায় এক মহাসংকটে। একদিকে ইরাক পায় আধুনিক অস্ত্র, অন্যদিকে ইরান পায় না কোনো সহায়তা। সেই অসহায় অবস্থায় ইরান সিদ্ধান্ত নেয়, জাতীয় নিরাপত্তার জন্য কাউকে ভরসা করা যাবে না, নিজেদেরই তৈরি করতে হবে প্রযুক্তি। এই যাত্রা থেকেই শুরু ইরানের মিসাইল প্রোগ্রাম। তাদের কাছে প্রথম আসে স্কার্ড মিসাইল, লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে হাতে গোনা কয়েকটি, কিন্তু সংখ্যায় কম হওয়ায় তা যথেষ্ট ছিল না। তখনই আসে সাহসী এক সিদ্ধান্ত, রিভার্স ইঞ্জিনিয়ারিং। হাসান তেহরানি মোকাদ্দমের নেতৃত্বে এক দল তরুণ ইঞ্জিনিয়ার শুরু করেন স্কার্ড মিসাইল খুলে তার প্রতিটি যন্ত্রাংশ বিশ্লেষণ করা। এই বিশ্লেষণ থেকে জন্ম নেয় শাহাব 1, শাহাব 2, শাহাব 3। শাহাব 3 মিসাইলের পাল্লা ছিল 1300 কিলোমিটার। প্রথমবারের মতো ইরানের নিশানায় আসে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে। হাসান তেহরানি মোকাদ্দম মারা যান 2011 সালে, কিন্তু তাঁর দেখানো পথেই ইরানের সামরিক প্রযুক্তি এগিয়ে চলে। পরে আসে এমন এক সময় যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বকে আতঙ্কিত করে তোলে। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা একত্র হয়ে আরোপ করে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। তেল বিক্রি বন্ধ, সুইফট থেকে বাদ, অস্ত্র ও প্রযুক্তি নিষিদ্ধ। এমনকি সেই প্রযুক্তিও যার ব্যবহার সামরিক এবং বেসামরিক দুই ক্ষেত্রেই হতে পারে। ইরান তখন পরিকল্পনা করে বহুমুখী কৌশল। তারা গড়ে তোলে ফ্রন্ট কোম্পানির জাল, ছদ্মনামে প্রযুক্তি আমদানি। তারা জানত প্রযুক্তি হয়তো আনা যাবে না, কিন্তু জ্ঞান অর্জন করা যাবে। বিদেশে পাঠানো হয়